নমস্কার, আমি সুমন। আমি মানালিতে থাকি আর একটা প্রপার্টি রান করছি 9 রুমসের উইথ বিশাল বড় একটা গার্ডেন। মানালির সবথেকে বড় যে কটা গার্ডেনওয়ালা প্রপার্টি আছে তার মধ্যে একটা প্রপার্টি আমরা লিজ নিয়েছি। এক পাশে আপেল বাগান, এক পাশে মেন রোড উইথ প্রাইভেট পার্কিং, 9টা রুম, যার মধ্যে 8টা রুম থেকে প্রপার মাউন্টেন ভিউ আছে। একটা রুম থেকে শুধুমাত্র ভিউ নেই। 3টে ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের জন্য রেটটা একটু কম, ফার্স্ট ফ্লোর একটু বেশি অ্যান্ড সেকেন্ড ফ্লোর থেকে রেটটা আরেকটু বেশি, কারণ সেকেন্ড ফ্লোরের যে রুমগুলো আছে সেগুলো সব থেকে প্রিমিয়াম রুম। যাই হোক, এটা তো আমাদের প্রপার্টির ডিটেলস গেল। বাকি একটা কথা বলি, অনেকেই আমাদের ফোন করছেন, মেসেজ করছেন, অনেকে কমেন্ট করছেন যে আমরা কিভাবে প্রপার্টি নিয়েছি। তো আজকের দিনে আমি শেয়ার করবো আপনাদের সাথে যে আমি এই প্রপার্টিটা কিভাবে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আজকের ডিসিশন নয়, 2 বছর আগে আমি ফ্যামিলি নিয়ে প্রথমবারের জন্য মানালিতে আসি এবং অলমোস্ট 1 মাস থাকি কন্টিনিউ উইন্টারে। তখন কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট এমনি ঘুরতে আসা, যেহেতু পাহাড় ভালোবাসি অলওয়েজ। তারপরে আমার বোন ছিল, তো ও বলল যে কলকাতা ফিরবে না, ওর অনলাইন সব কিছু কাজ, তাই জন্য ও বললো মানালিতে থাকবে। তো তখন আমরা এখানে রুম রেন্ট খুঁজলাম এবং ও তারপরে থাকলো। 24-25 নিয়ে ও অলমোস্ট 10 থেকে 11 মাস মানালিতে ছিল। মাঝখানে আমরাও বহুবার এসেছি, আমি অনেকবার এসেছি, এসে এখানে থেকেছি, সবার সাথে লোকাল পরিচয় হয়েছে, খুব ভালো ভালো লোকজন পেয়েছি যারা আমাদের প্রচুর হেল্প করেছে, সব দিক থেকে সহযোগিতা পেয়েছি। এবারে পেতে 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 হঠাৎ করে গত বছর অক্টোবর মাসে আমরা এখানে ঘুরছিলাম, আমি আর বোন ঘুরছিলাম। অ্যাকচুয়ালি আমরা দুজনে মিলে ঘুরতে বেরিয়েছিলাম, হাঁটতে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন প্রপার্টি দেখছিলাম, এই সুন্দর প্রপার্টি আছে, এখানে আছে, ওখানে আছে। দেখতে দেখতে আমরা এখানে এই প্রপার্টিটা দেখি। তখন এই প্রপার্টিটা অন্য একজন লিজারের আন্ডারে ছিল অ্যাকচুয়ালি, তখন তো দেবেন না বলেছিলেন। তারপরে হঠাৎ করে একদিন ফোন আসে আউট অফ নোওয়্যার, কোনো কন্ট্যাক্ট ছিল না মাঝখানে। ফার্স্ট ফোনটা আমি রিসিভও করিনি, তখন একটু ব্যস্ত ছিলাম। তারপরে আবার ফোন করলেন, যে ওনার ছিলেন এখানকার, তখন উনি বললেন যে আমি এই প্রপার্টিটা লিজে দেবো, আপনার কি ইন্টারেস্টেড? তো তখন সৌমি, মানে আমার বোন, ও মানালিতে ছিল, আমি কলকাতায় ছিলাম। তো আমি ওকে বললাম যে তুই গিয়ে একবার প্রপার্টি দেখে আয়, রুম দেখে আয়। তারপরে দেখলো, অ্যান্ড তারপরে গিয়ে এই যে এত কিছু, সব কিছু প্ল্যানিং অ্যান্ড এভরিথিং হলো। তো এই যে জিনিসপত্র যেগুলো হয়েছে, এটা কিন্তু একদিনের প্ল্যানিং নয়, একদিনের ভাবনা চিন্তা নয়। আমি ট্রাভেল এজেন্সি চালাই, আপনারা অনেকেই জানেন। তো বহু বছর ধরে কিন্তু আমার প্ল্যানিং ছিল, অনেক ইচ্ছা ছিল। আর এরকমও অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমি প্রপার্টি খুঁজে দিতে পারবো কিনা, বা আমি করতে পারবো না। আমি হয়তো আপনাকে গাইড করতে পারি কিছুটা, বাট আমি অ্যাকচুয়ালি প্রপার্টি খুঁজতে পারবো না, কারণ আপনার বাজেট কীরকম, আপনি কীরকম চাইছেন, আপনি কীরকমভাবে করতে চাইছেন, সেগুলো সব কিছু আপনার ডিসিশন হবে। তবে আমরা যেরকম বহু বছর ধরে এখানে থেকে প্রচুর খুঁজে তারপরে কিন্তু করেছি, ইজিলি কিন্তু পাইনি, বা একবারে দেখে কিন্তু হয়নি, এটা সঙ্গে সঙ্গেও কিন্তু হয়নি। তো পেশেন্স নিয়ে ভালোভাবে প্রপারলি একদম থরলি রিসার্চ করে তারপরে কিন্তু এই সব কিছু প্ল্যানিং করা উচিত। আর আপনারা অনেকেই জানেন যে আমি ট্রাভেল এজেন্সি চালাই। তো বহু বছর ধরেই ট্রাভেল এজেন্সি চালানোর সাথে সাথে একটা প্রপার্টি নেওয়ার জন্য, পাহাড়ে থাকার জন্য, স্বপ্নের একটা জীবন বাঁচার জন্য প্রচুর 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 স্বপ্ন দেখেছি, বহু বছর ধরে স্বপ্ন দেখেছি, প্রচুর প্ল্যানিং করেছি, প্রচুর পড়াশোনা করেছি, প্রচুর শিখেছি কীভাবে ব্যবসা করতে হয়, সেগুলো শিখেছি। এটা কিন্তু একদিনের জন্য নয়, বা একদিনে এটা হয়নি, এটা বহু বছরের পরিশ্রম করে তারপরে গিয়ে আস্তে আস্তে করে তারপরে এই জিনিসটা হয়েছে। সময় বলে না, সঠিক সময়ে সঠিক জিনিস পাওয়া যায়, অসময়ে পাওয়া যায় না। তো ভগবান মানে অ্যাট লাস্ট হয়তো আমাকে ওয়ার্থ ভেবেছেন যে আমি আসতে পারবো, করতে পারবো, তার জন্য এরকমভাবে পেয়ে গেছি। পাওয়ার কথাই ছিল না এটা, এই প্রপার্টিটা। স্টিল বলে না, যা হওয়ার থাকে সেটা হবেই। তো ভালো খারাপ সব কিছুই, যেটা হওয়ার থাকে সেটা হয়, আর সব খারাপের মাঝখানে এত ভালো একটা কিছু হচ্ছে। যাই হোক, আপনারা যদি এরকম ভাবেন প্রপার্টি নেবেন বা কোনো কিছু করবেন, তার জন্য বলি, যদি নিতে হয় জাস্ট ভাবনা চিন্তাতে হবে না। ব্যবসা বিশাল বড়, প্রচুর ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রচুর হেক্টিক একটা কাজ। কলকাতায় বসে বা নিজের বাড়িতে বসে এখানে যদি ভাবেন ব্যবসা করবেন, সেটা অ্যাকচুয়ালি পসিবল নয়, একেবারেই পসিবল নয়। কারণ এত ইনভেস্টমেন্ট করে এখানে কিভাবে কি কাজ হচ্ছে, যেটা সামনে থেকে না দেখেন, প্রপারলি সব কিছুকে ম্যানেজ না করেন, তাহলে কিন্তু প্রফিটেবল বিজনেস বানানো ইম্পসিবল ব্যাপার, একেবারে ইম্পসিবল ব্যাপার। বিজনেস একেবারে ইজি নয় কোনোভাবেই, কিন্তু খুব সহজে এটা করা যায় না। প্রচুর টাইম, প্রচুর সময়, প্রচুর মাথা খাটিয়ে, প্রচুর হেক্টিক একটা প্ল্যান করে, টেনশন নিয়ে তারপরে কিন্তু এইসবগুলো হয়, সব কিছু করা সম্ভব হয়। তো এত হিউজ ইনভেস্টমেন্ট, এত কিছু, সব কিছু আমরা করছি আর কি। যাই হোক,
আমাদের এই যে প্রপার্টি কীভাবে চালাচ্ছি, কীরকম কী করছি, সেগুলোরও কিন্তু আমরা ভিডিও পর আপনাদের দেবো, যাতে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয় যে কীরকমভাবে আমরা প্ল্যানিং করছি, কীভাবে সাজাচ্ছি গার্ডেনটা, কীভাবে কোথায় থেকে শপিং করছি, কী কিনছি, সেগুলো সব কিছু আমরা চেষ্টা করব আমাদের এই পেজেই শেয়ার করার জন্য। তো অবশ্যই কিন্তু আমাদের এই পেজকে ফলো করে দিতে পারেন। থ্যাংক ইউ।